গুড মর্নিং, শুভ সকাল। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। যারা যারা আমার ভিডিওটি দেখছো সবাই আমাকে ফলো করে দিও। আর সকাল সকাল চলে এলাম। আমাদের মেয়েদের সব থেকে বড় কাজ হচ্ছে রান্না করা। রান্না বান্না হয়ে গেলে মনে হচ্ছে সব কাজ হয়ে গেল। তো চলো তাহলে আজকে রান্না করছি। কী কী রান্না করছি দেখো। এখানে কেটে নিয়েছি আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা, ফুলকপি, আলু দিয়ে ঝোল রান্না করব। কষা কষা করে ঝোল রান্না করব। আর এখানে আছে পেঁয়াজকলি, বিনস, গাজর, বেগুন, এগুলো দিয়ে একটা ভাজি করেছি। আর এখানে হচ্ছে পালং শাক করেছি। আর আদা আর জিরা বেটে রেখেছি বেশি করে, ফ্রিজে তুলে রাখবো। আমার আদা জিরাটা বাটা থাকলে পরে বাকি হচ্ছে সব কেটে কেটে দিয়ে রান্না করতে পারি। আমার তেজপাতা শেষ হয়ে গেছে, তাই শুধু একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম মাঝখান থেকে। এবার দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, জিরা ফোড়ন দিয়ে দিলাম। নাও, খেয়ে দেখো, ভালো। খাও খাও, সরো। আমাকে যেতে দাও না এদিকে। কম হয়ে গেল, একটু তেল দিয়ে দিই। টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ঢেকে দেবো। আর এখানে হচ্ছে আমার ভাত কেমন বসানো হলো, দেরি হবে হতে। তবে রান্না করতে করতে একটা কথা বলি, কথাগুলো আমি পরে আলোচনা করছি তোমাদের সাথে। কথাগুলো পরে আলোচনা করছি, এখন তো অতটা রান্না করতে করতে ভালো করে কথা বলা যায় না। তবে যাই হোক, কয়েকজন আমাকে শুধু জিজ্ঞেস করো যে ভালো মন্দ খাও, এই সমস্ত কিছু হবে খেলে হবে না, ভালো মন্দ কিছু খাও। তো ওই ব্যাপারটা, তাহলে আমার কষানো প্রায় হয়ে আসলো। তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি আমার ফুলকপি আলুটা তুলে দিব। একদম শুকনোভাবে রান্না করব। তোমরা একটু খেয়ে দেখবে এভাবে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। কষানো মশলার সাথে একটু আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি, সুন্দর একটা গন্ধ আসে। আর বাটা মশলা রয়েছে, বাটা বলতে আমি মশলা গুঁড়ো করে রেখেছি, লাস্টে আবার একবার দেব। আর গল্পটা পরে বলছি, কিন্তু তোমরা অপেক্ষায় থাকো, স্কিপ করে চলে যেও না, সম্পূর্ণ গল্পটা পরে বলছি।
অনেকক্ষণ হয়ে গেল, সবজিটা মনে হচ্ছে আমার সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। নিচে যেন না লেগে যায়, একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। লাগেনি, ঠিকই আছে। আর আমি কোনো এখানে এক্সট্রা কাঁচা জল দেব না। লাস্টে যখন গরম মশলা দেব তখন একটুখানি জল দেব, তোমরা দেখতে পাবে। আর হচ্ছে হয়ে আসলো, প্রায় হয়ে আসলো। আর যেহেতু টমেটো দেওয়া আছে তাই একটু চিনি দেব। চিনিটা তোমরা না দিলেও পারো, কিন্তু একটু দেবো, একটু টেস্টটা বেশি আসে। এই যে দেখো, একটু গরম মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম, শেষ হয়ে গেল। অনেকগুলো করে রেখেছিলাম, আজকে শেষ করে দেবো। তো গরম মশলাটা দিয়ে দিলাম, তার সাথে একটুখানি জল দেবো, বেশি দেবো না, সামান্য পরিমাণ একটু জল দেবো। বেশি জল দিলে কিন্তু তরকারির টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। তো একটুখানি জল এখানে আমি অ্যাড করে দেবো। এভাবে আমি ফুলকপি রান্না করি, আরও অন্যভাবে রান্না করা যায়, কিন্তু এভাবে রান্না করলে টেস্টটা বেশি হয়। তোমরা একটু এভাবে খেয়ে দেখবে, আশা করি সবার ভালো লাগবে। আমার রান্না হয়ে গেল, এবার সবাইকে ডেকে নিয়ে খেতে দেবো। ঠান্ডা পড়েছে, রোদ উঠেছে আজকে, ছাদে গিয়ে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। সবাই একসাথে বসে তারপরে ছাদে বসে খাবো রোদের মধ্যে। এই দেখো, তরকারিটা একদম পুরোপুরি হয়ে গেল, একদম কমপ্লিট হয়ে গেল। এখানে আর কোনো আমি জল দেবো না, ব্যাস হয়ে গেল। যেটুকু জল দিয়েছি উনুনের যে হিট আছে, হিটে হয়ে যাবে। এতে করে গরম ভাতের সঙ্গে একটু করে তরকারি নাও আর মেখে খাও, আঙুল চেটে খাবে আশা করি সবাই। আমরা তো সবাই খুব মজা করে খাই, খুব টেস্টি করে খাই। ঠিক আছে, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। অনেকে আমাকে প্রশ্ন করো যে প্রতিদিন নিরামিষ খাও, ডাল খাও, সবজি খাও, ভালো মন্দ খাও, ভালো মন্দ কিছু খাও। তো প্রতিদিন যে মাছ খাবো, মাংস খাবো, ওরকম কোনো ব্যাপার নেই। যেমন যেগুলো রান্না করছি, যেগুলো খাচ্ছি, এগুলো খেয়ে খুব মজাই পাই, খারাপ না। তো প্রতিদিন মাছ খাবো, মাংস খাবো, সেরকম তো সামর্থ্য নেই। তাছাড়া খাওয়ার দিক থেকে কোনো কমতি হয় বলে মনে করি না। মনে করো আমাদের বাড়িতে যে সপ্তাহে 2 দিন মাছ হতে হবে, 1 দিন মাংস হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ইচ্ছে করলেও মাছ খেলাম, ইচ্ছে করলেও মাংস খেলাম, এমনটা আর কি। যে ওইবার এটা খেতে হবে, অমুক দিন এটা খেতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তবে যেগুলো আইটেম রান্না করছি, যা যা খাচ্ছি, এগুলোতে বেস্ট খেয়ে টেস্টি পাচ্ছি, মজাই পাচ্ছি। তো মাছ মাংসের কথা অতটা মাথায় আসে না। তবু হ্যাঁ, মাছ মাংস খাই যে না সেটা না, মাছ মাংসটা খাই, যেদিন ইচ্ছা করে সেদিনই খাই। বুঝতে পেরেছো? এই প্রশ্নটা অনেকে করেছো যে প্রতিদিন ডাল খাও। আজকে ডাল রান্না করিনি, কিন্তু রাতেগুলো রান্না করতে হবে। এই যে আমার চোখে দেখতে পাচ্ছি যে কোলেস্ট্রল হয়েছে, এটার জন্য ডাল খাওয়া ভীষণ প্রয়োজন। দানা জাতীয় জিনিস বেশি খেতে হয় আমাকে। আর উমাসনার জন্য তো ডাল লাগেই, আমাকেও ডালের প্রয়োজন। তো আজকে ডাল রান্না করলাম না, এগুলোই রান্না করেছি। তাছাড়া এমন কোনো মানে পার্মানেন্ট কোনো দিন নেই, টাইম নেই যে আজকে মাংস খেতেই হবে, আজকে খেতে হবে। তবে আমাদের বাড়ি ডিমটা বেশি চলে, ডিম আর সবজি, শাকসবজি, এটাই বেশি চলে। বুঝতে পেরেছ? যে কোনো ছুটির দিন মাংস, মাছ এগুলো বেশি খাওয়া হয়। কিন্তু আজকে রবিবার ছিল, দাদা বলেছিল যে নিয়ে আসে, আমি বললাম না, সবজি অ্যাভেলেবেল, অনেক সবজি, তো সবজিগুলোই আজকে রান্না করি, আজকে বাদ দাও। তাছাড়া বেলা হয়ে গেছে, ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যায়, তার জন্য আজকে আর হলো না। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে কি রান্না করলাম, তোমাদের কেমন লেগেছে? আর তোমরা এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখো কেমন লাগে, আশা করি সবারই ভালো লাগবে। আজকের জন্য ব্লগটি শেষ করলাম এখানে। পাশে থেকো সবাই, আর যারা নতুন বন্ধু রয়েছে
এখন আমাকে বন্ধু করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নোটিফিকেশন বেলটি অন করে রেখো, আর ভিডিওতে একটি কমেন্ট দিয়েছিল। ঠিক আছে, তাহলে বাই বাই।